তাকে আমরা বলি যে এত ভারী জলের বালতিতে কুটছো কেন? তাকে আমরা বলি যে যাও না একটু শো, আরে বাবা তুমি এত রান্না করছো কেন? আরে অনেক তো বয়স হলো, অনেক তো খাটলে, এবার একটুখানি রেস্ট করো, বলি না? 71 বছরের মহিলা, সাদা শাড়ি, হাওয়াই চটি পরে 365 দিন 365 রকম ভাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, গোটা দেশ দেখছে। এবং তাই আমরা গর্ব করে বলি যে হাওয়াই চপ্পল সফেদ साड़ी ममता बनर्जी बंगाल की नारी एक दीदी पूरे भाजपा पर। সোজা হিসেব, লিডারকে বেছে নিতে হবে, ঠিক নেত্রীকে বেছে নিতে হবে। বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবো, আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবো। আমি বাঘের বাচ্চা হতে চাই। বলো বীর, বলো উন্নত শির, শির নেহারি আমারই নত শির যেন শিখর হিমাদ্রি। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সীতা মমতা ব্যানার্জি। বল বীর চির উন্নত শির। ভয় পাবো? বিজেপিকে ভয় পাবো? বিজেপি ভাবছে আমাদের জব্দ, আমরা বিজেপিকে জব্দ করবো না, বিজেপি আমাদের জব্দ করবে না, আমরা বিজেপিকে জব্দ করবো। ইলেকশনের আগে উড়ে উড়ে আসা, জুড়ে জুড়ে বসা, টোটো করে, অটো করে, মোটো করে, উবারে করে, ওলায় করে, সাইকেলে করে, বাইকে করে, প্রাইভেট জেটে করে, চপারে করে, ট্রেনে করে, বন্দে ভারতে করে ইলেকশনের আগে উড়ে উড়ে আসছে। এসে কি বলছে? মা ভালোবাসি, ভালোবাসি বলছে কি না বিজেপি? আর ইলেকশনের পর আমার মায়েরা বলছে কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো। তখন তোমার দেখা নাই, তোমার দেখা নাই, আর পাল তোমার তুলে দেবো, কোনো অসুবিধা নেই। এগুলা জিতছে কিনা বলেন আগে। শুনুন, তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে শেখেনি। তৃণমূল কংগ্রেসের ডিকশনারি অভিধানে, মমতা ব্যানার্জির ডিকশনারি, মমতা ব্যানার্জির অভিধানে হার শব্দটা নেই, শুধু জিত শব্দটা আছে। কাজে আমি যখন এবার এসেছি, एक बार जब मैंने कमिटमेंट कर ली तो मैं अपने आप की भी नहीं सुनती, ठीक है? तो এবার বলেন জিতছি কি জিতছি না? একটা গান মানে কিন্তু 1 লাখ ভোট। তরুণ বাবু ভালো মানুষ, ভদ্রলোককে চান তো নিজের বিধায়ক হিসেবে, যাকে ডাকলে পাবেন তাকে চান তো। যারা পরিবারতন্ত্রের কথা বলে, নিজে টিকিট নেয়, নিজের ভাইকে টিকিট দেয়, নিজের 14 গোষ্ঠীকে টিকিট দেয়, তাদের কাছ থেকে আমাকে শুনতে হবে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, মা সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে। গিয়ে দেখুন অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী, 900 কোটি টাকা সম্পত্তি। গিয়ে দেখুন ব্যাঙ্গালোরে, কর্ণাটকে সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী, 500 কোটি টাকা সম্পত্তি। আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রীও 15 লাখ টাকা অ্যাকাউন্টে করে থাকে। যাদেরকে তোয়ালে করে টাকা নিতে দেখা যায়, তার কাছ থেকে আমি শুনবো যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। আর তার কাছ থেকে আমি শুনবো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কথা হবে না, তোমাদের থেকে অনেক বড় হিন্দু বাচ্চা মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে পুরী থেকে জগন্নাথ দেব দীঘায় এসেছে, মমতা ব্যানার্জি এনেছে। আমার মা বোনেদের আর কষ্ট করে যেতে হয় না পুরী। আর দীঘার জগন্নাথ দেবের দরজা হিন্দুর জন্য খোলা, মুসলমানের জন্য খোলা, শিখের জন্য খোলা, খ্রিস্টানের জন্য খোলা। না ওদের মুখ্যমন্ত্রী কোন রকম ভেদাভেদ করে, আর না দীঘার জগন্নাথ দেব কোনো ভেদাভেদ করে। নতুন বছরের প্রথম দিনে 1 কোটি দর্শনার্থী হয়েছিল। গর্ব লাগে না বলতে আপনাদের? কে করেছে? মমতাদি করেছে। বিজেপির থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি। ওনার শাসনকালে বাংলার দুর্গাপুজো শুধুমাত্র রাজ্যে নয়, শুধুমাত্র দেশে নয়, দেশ বিদেশে, গোটা বিশ্বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব জুড়ে লোকজন দেখতে আসে কলকাতার দুর্গাপুজো। কোনো বুদ্ধবাবু করেননি, কোনো নরেন্দ্র মোদী করেননি, কোনো জ্যোতি বসু করেননি, মমতা ব্যানার্জি করেছে। তোমাদের থেকে অনেক বড় হিন্দু মমতা ব্যানার্জি নিজের বাড়ির শ্যামা পুজোতে সকাল থেকে না খেয়ে নির্জলা উপোস করে মায়ের জন্য ভোগ রান্না করে মমতা ব্যানার্জি। শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে যারা 3 বাটি চায়, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কিনা। বাঙালি বাড়ির মেয়ে, বাঙালি হিন্দু ঘরের মেয়ে। আমার বাবা মা কালীকে ভোগ না দিয়ে নিজে খাবার খান না। আমার তো বলা হবে না যখন আমি গাই আমি যতটা ভালোবেসে, যখন আমি যাদবপুর লোকসভা কেন্দ্রে যাই,
আমার মা বোনেরা থাকে সেখানে, সেখানে আমার দাদিরা থাকে, চাচিরা থাকে, মুসলমান ভাই বোনেরা থাকে। তারা আমাকে বলে, এই একটা গান গাও দেখি। আমি বলি, কি গান গাবো? আমি বলি, একটু বলো, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম নিয়ে চলো ভালো। সিঁদুর পরে থাকে, মানে ওদি একটা গান গাও দেখি। আমি কি গাইবো ওদি? তাহলে তোমার দেহে পাল তুলে দেবে, গাও দেখি কেমন হয়। গাইবো গাইবো, টেনশন নেই, এসে যখন গেছি টেনশন দেলেগা লেলেগা নেই, দেলেগা। টেনশন তৃণমূল দেয় না, তৃণমূল টেনশন দেয়। এই জন্য আমি বলি ঠান্ডা ঠান্ডা কুলকুল ঝিপবে শুধু তৃণমূল, কোনো টেনশন নেই। আমি শুধু মায়েদের একটাই কথা বলতে চাই যে এটাই আমার বাংলা। আমি যেরকম হাত পেতে দুর্গাপুজোর অষ্টমীর দিন মা দুর্গার খিচুড়ির ভোগটা নেব, ঠিক সেরকম ভাবেই ঈদুল ফিতরের দিন বন্ধুকে ফোন করে বলবো আমার সিমুইটা এখনো পাঠাসনি কেন। ঠিক সেরকম ভাবেই গুরু পরবের দিন গুরুদ্বারা যাব, গিয়ে হাত পেতে লুচি নেব, সুজি নেব, এবং ঠিক যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর, আমার বাড়িতেও হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক আসবে। আমাকে বিজেপি আটকাবে? আমাকে বিজেপি আটকাবে? আমি দই কাতলা খাবো না খাবার ঢোকলা খাবো এটা বিজেপি বলবে? তুমি খাকরা খাচ্ছ বলে আমার কাকড়া খাওয়া বন্ধ? হ্যাঁ, শুনবেন বিজেপির কথা? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ক্ষমতায় এলে কি দুটোর বেশি কেউ বিয়ে করতে পারবে না, কি তিনটের বেশি বিয়ে করতে পারবে না, সেটাও আমি বিজেপি ঠিক করবে। মানে সেটা আমাদের কি খাবো, কি করবো, কার সাথে মিশবো, কার সাথে ভালোবাসা হবে, কাকে বিয়ে করবো, ওটা বাচ্চা হবে, বিজেপি বলবে আমাকে? এই দিন দেখার জন্য আমি বিজেপি মানে খালি কেটে কুমির আমি নিয়ে আসবো? মানে এরা বলে না যে নিজের খবর নিজে করছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসিবি নিয়ে প্রচার করছে, এসআইআর এফআইআর বুলডোজার। এদেরকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমার মায়েরা হাত তুলে বলো, বাংলাকে বাংলা থাকতে দেবে? দেবে তো? লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই মা, এটা মাথায় রাখবে সবসময়। আজকে দিদি আছে বলে ন্যূনতম সম্মানটুকু বাংলার মেয়েরা পায়। আর আমরা সবসময় কি বলি যে এই মাটি বাংলার মাটি, দুর্জয় ঘাটি, মা কালীর মাটি, মা দুর্গার মাটি, সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्ते। আমাদেরকে ধর্মের পাঠ শেখাতে হবে না। শ্রীরামচন্দ্র আমাদের মনে থাকে, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকে। আমাদের দরকার পড়েনি তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন হয়নি যে জয় শ্রীরাম বলে দিয়ে ভোট চাইতে হবে। শ্রীরামচন্দ্রকে আমরা স্লোগানে পরিণত করিনি, ঈশ্বরের স্থান মন্দিরে এবং মানুষের মধ্যে, তাকে নিয়ে আমরা রাজনীতি করি না। এবং বাংলার মানুষ সেটা যথেষ্ট বোঝে। আর যেই মুখে নিতাইয়ের নাম নেব সেই মুখে রবির নাম নেব। ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থাকলে সায়নী ঘোষকে আটকে দেখাও, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। জয় নিতাই যেরকম বলবো, রাধে রাধে যেরকম বলবো, আসসালামু আলাইকুম সেরকম ভাবে বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম সেভাবে বলবো, সত শ্রী আকাল সেভাবে বলবো, ওয়াহিগুরু জি দা খালসা তে ওয়াহিগুরু জি দের ফতেহ সেই মুখে বলবো। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আমাদেরকে আটকে দেখাও। তাহলে হয়ে যাক নাকি? সঙ্গে হবে তোরটাই কিন্তু জিততে হবে বাস। তারপর কিন্তু আমি আসবো সবুজ আবির খেলতে, হবে তো? তাহলে মায়ের একসাথে গাও, দাদারাও গাও।
বিজেপি হট্টা জিতছেন এবং জেতার পরে আমাকে ডাকবেন, তখন আরো বড় খেলা হবে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নন্দীগ্রামের একটা সভা আছে, তারপর পাঁশকুড়ার সভা আছে, খুব বেশি সময় দিতে পারলাম না। জিতে আসুন এবং জেতার পরে অবশ্যই আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।